السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله عليكم السلام ورحمة الله وبركاته. على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العلي العظيم الحمد لله আমরা 19 নম্বর লেসনটা পড়তেছি। এর মধ্যে এক্সারসাইজ অংশে আমরা ছিলাম, 8 নম্বর এক্সারসাইজ শেষ হয়েছে। আজকে 9 নম্বর এক্সারসাইজ থেকে পড়বো। এখানে একটা বাক্য আমরা পড়ে আসছি, قد فاتتك دروس। এই বাক্যের মধ্যে একটা শব্দ আসছে قد। এই قد সম্পর্কে আমরা পড়েছিলাম, قد এটা তিনটা অর্থে আসে। একটা হলো মাদির সাথে যখন قد আসবে তখন এটা সবসময় তাহকিক বা নিশ্চয়তার অর্থ প্রদান করবে। এটা মুদারের সাথে আসলে কখনো নিশ্চয়তাও বোঝায়, আবার কখনো তাকলিল আর শাক এই অর্থ প্রদান করে। তো এখানে এটাই বলতেছে قد فاتتك دروس। এই যে এই বাক্যের মধ্যে ইদা দাখালাত قد আলাল ফি'লিল মাদি, যখন قد এটা মাদির ক্রিয়ার শুরুতে আসে। এই যে দাখালা আলা, দাখালা আলা মানে সাক্ষাৎ করতে আসা, শাব্দিক ভাবে অর্থ আমরা পড়েছিলাম না এর আগের বাক্যে, দাখালতু আলাল মুদির, আমি শিক্ষক মুদিরের সাথে সাক্ষাৎ করতে এসেছি। তো দাখালা আলা, তো এই যে ইদা দাখালাত কাদ, কাদ যখন আসে আলাল ফেল মাদি, মাদির ক্রিয়ার শুরুতে, আফাদাত তখন কাদ ক্রিয়াটা ফায়দা দেয়, আর তাকিদা নিশ্চয়তার, নিশ্চয়তার অর্থ প্রদান করে। এখানে আপনার বাক্যটা বুঝে গেছেন, ইদা দাখালাত কাদ আলাল ফেল মাদি, তাহলে এই পর্যন্ত হলো শর্ত। আর আফাদাতিত তাকিদা এটা হচ্ছে জাযা, তাই না? শর্ত জবাব শর্ত। ইদার শর্ত এতটুকু, আর পরেরটা হলো জবাব শর্ত, তাই না? তো এখানে একটু বলেন তো, ইদা দাখালাত এটা মাদি, এই মাদির ক্রিয়াটা মুয়ান্নাস কেন? এই দাখালাতের ডুয়ার কোনটা? হিয়া 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 নাকি উল্লেখ আছে ইনসাইড ডুয়ার না আউটসাইড ডুয়ার? হিয়াটা কাকে বোঝাচ্ছে? কাদকে বোঝাচ্ছে। কাদ কাদ, মানে এই কাদটাই আসলে ডুয়ার, তাই না? জি যখন উল্লেখ থাকে কাদটা, তখন জি। তো আর ডুয়ার হিয়া হবে না, তাই না? এই কাদই আসলে ডুয়ার। এখানে অর্থ কি? ইদা দাখালাত কদ, কদ যখন প্রবেশ করে, কদ যখন আসে, তাহলে কদটা এখানে ডুয়ার হয়ে গেল না? জি জি তাহলে আমরা জানি সমস্ত হরফ মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস মুয়ান্নাস সমস্ত হরফ মুয়ান্নাস। এই যে কাদ যেহেতু ডুয়ার, এটা মুয়ান্নাস, এই জন্য দাখালাত এই ভার্বটাও কি মুয়ান্নাস। মুয়ান্নাস বুঝতে পারছেন কেন মুয়ান্নাস? এরপরে আফাদাত, এই জবাব শর্ত আফাদাত, এটা মুয়ান্নাস কেন? এখানে হিয়া ফাইল, তাই না? এই হিয়াটা কাদকে জি বোঝাচ্ছে। তো এই কাদটা যেহেতু মুয়ান্নাস, তাহলে এটা মুয়ান্নাস হবে এই জন্য। তাহলে এক নাম্বার হলো মাদির শুরুতে আসলে নিশ্চয়তার অর্থ প্রকাশ করবে। নাহবু যেমন কাদ ওয়াসালাতিত তাইরাতু, অর্থ কি? নিশ্চয় বা নিশ্চিত বিমানটি পৌঁছে গিয়েছে। কাদ ফুতিহা বাবুল মাকতাবাতি, নিশ্চিত লাইব্রেরির দরজা খুলে খোলা দেওয়া হয়েছে বা খুলে দেওয়া খোলা হয়েছে। হয়েছে। কাদ ফুতিহা, তাহলে এই যে মাদির শুরুতে কাদ, কাদ ওয়াসালাত মাদির শুরুতে কাদ, অর্থ হলো নিশ্চিত, নিশ্চিত রূপে হয়ে গেছে অলরেডি। তারপর 2 নম্বর বলতেছে ওয়াইদা দাখালাত আলাল ফাইল মুদারি, আর যখন এই কাদটা মুদারির ক্রিয়ার শুরুতে আসে, আফাদাত তখন সে দুইটা ফায়দা দেয়, বরং তিনটা ফায়দা দেয়। এক নাম্বার হলো আশাক্কা ওয়াল ইহতিমালা, সে আহ আশাক সন্দেহ, ওয়াল ইহতিমাল এবং সম্ভাবনার অর্থ বোঝায়, সন্দেহ এবং সম্ভাবনার অর্থ বোঝায়। নাহু যেমন কাদ ইয়াউদুল মুদিরু গাদান, সম্ভবত আগামীকাল প্রিন্সিপাল সাহেব ফিরতে পারেন। কাদ ইয়াউদুল মুদিরু হবে, নুদিরু ইয়াউদু মুদিরু বানায় দেন। ফাইল। এখানে হার্ড কপিতে যাদের মুদিরা আছে এটা মুদিরু হবে, হ্যাঁ। প্রিন্সিপাল সাহেব সম্ভবত আগামীকাল ফিরতে পারেন, তাহলে এটা ফিরতে নিশ্চিত পারে। নাকি ধারণা? ধারণা
এবং এটা সম্ভাবনা, তাই না? ডাউট ওয়াল ইহতিমাল। তারপরে বলছে কাদ ইয়ানজিলুল মাতারু আল ইয়াউমা, আজকে বৃষ্টি হলেও হতে পারে। কাদ ইয়ানজিলুল মাতারু, মাতারু বৃষ্টি নামতে পারে, আল ইয়াউমা আজকে, আজকে বৃষ্টি হতে পারে। এটা কি নিশ্চিত নাকি সম্ভাবনা? সম্ভাবনা বাবা, এটা পসিবিলিটি হ্যাঁ পসিবিলিটি। এই যে বলতেছে কাদ ইয়াতিল মুদিরু গাদান, এই যে এই বাক্যটা কাদ ইয়াতিল মুদিরু হবে, এটাও পেশ হবে, হ্যাঁ, যে আগামীকাল প্রিন্সিপাল সাহেব আসতে পারে, এটার অর্থ কি? আই, আই হলো হারফুত তাফসীর, ব্যাখ্যা করে দিচ্ছে, অর্থাৎ ইউমকিনু আইয়াতিয়া গাদান, সম্ভাবনা আছে সে আগামীকাল আসবে। আমকানা ইউমকিনু মানে সম্ভব হওয়া, তাই না? জি সম্ভবত বা সম্ভব আগামীকাল আসাটা, আগামীকাল সে আসা সম্ভব বা সম্ভাবনা Possibility. আসতে পারে। ইউমকিনু আইয়াতিয়া গাদান, অর্থাৎ এই বাক্যেরই অর্থ বলে দিল। তাহলে আমরা মুদারের শুরুতে আসলে একটা অর্থ পেলাম, সেটা শাক্কু ওয়াল ইহতিমাল, সম্ভাবনা সন্দেহের অর্থ বোঝাবে। 2 নাম্বার আত-তাকলিল, স্বল্পতা বা মাঝে মাঝে, কম কম, এই অর্থ বোঝাবে। কালিল আছে না, কালিল থেকে তাকলিল শব্দটা কি? কালিল থেকে Masdar কম এটা। কালিলুন থেকে তাকলিল কি হয়েছে, তাহলে শব্দটা কি? মাদি, মুদারে, মাজদার, কি হবে? Masdar মাজদার এটা। মাজদার। মাজদার এটা হলো কথা। ফর্ম টু তাকলিলুন, তাই না? ফাআলা জি ইউফাইলু তাফঈলুন, জি। কাল্লালা ইউকাল্লিলু তাকলিলুন, মানে কম করা, তাকলিল কম করা, এটা বোঝায়। তো তাকলিল বোঝায়, অর্থাৎ বাংলাতে মাঝে মাঝে এরকম অর্থ হয়। নাহু যেমন কাদ ইয়ানজাহু তালিবুল কাসলান, কখনো কখনো মাঝে মাঝে অলস ছাত্রও কৃতকার্য হয়ে যায়, কৃতকার্য কখনো কখনো, তাই না? এই যে কখনো সামটাইম কখনো বা মাঝে মাঝে, সামটাইম, আত-তালিবুল কাসলান অলস ছাত্র কাদ ইয়ানজাহু পাশ করে যায়। আই, অর্থাৎ এই বাক্যের অর্থ বলতেছে আই আহইয়ানান, আহইয়ানান মানে মাঝে মাঝে, কোনো সময় কোনো সময় কখনো কখনো। হ্যাঁ, ইয়ানজাহু তালিবুল কাসলান, কাজ একটা অর্থ। আর শাক ওয়াল ইহতিমাল 2 নাম্বার অর্থ হলো আত-তাকলিল। 3 নাম্বার অর্থ আত-তাহকীক, আত-তাহকীক মানে এটাও নিশ্চয়তা। যেমন কাউলুল্লাহি তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন قد نعلم أنه لا يحزنك الذي يقولون، قد نعلم নিশ্চয়ই আমরা জানি। এই যে আল্লাহ তাআলা জানি মানে আমার জানার সম্ভাবনা আছে বা আমি মাঝে মাঝে জানি, এরকম অর্থ। জানি না সার্টিন জানি আল্লাহ তাআলার নিশ্চয়তা ক্ষেত্রে, আল্লাহ তাআলার ক্ষেত্রে নিশ্চিত অর্থ বোঝাবে, তাই না? জি না আলামু নিশ্চয়ই আমরা জানি, নিশ্চিত জানি, 100% নিশ্চিত। আল্লাহর ক্ষেত্রে তাহকীক, তো নিশ্চয়ই আমি জানি। আন্নাহু যে, জানি কি জানি, লা ইয়াহজুনুকা আপনাকে চিন্তিত করে, হাজানা ইয়াহজুনু মানে চিন্তিত করা করে বা কষ্ট দেওয়া, আপনাকে পেরেশান করে, চিন্তিত করে, আল্লাযী ইয়াকুলুনা ওইসব বিষয় যা তারা বলে, তারা আপনার ব্যাপারে যেসব ভালো মন্দ ইত্যাদি বলে, এগুলো আপনাকে চিন্তিত করে, পেরেশান করে, এটা আমি নিশ্চিত জানি। قد نعلم أنه لا يحزنك الذي يقولون, لا يحزن, এখানে এই যে এই ভার্বটা, এই কাটা হলো মাফউলুন বিহি, আল্লাযী ইয়াকুলুনা ইসমুল মাউসুল সিলা মিলে লা ইয়াহজুনু ভার্বের ডুয়ার, এই যে যা তারা বলে সেই বিষয়টা চিন্তিত করে, পেরেশান করে। তাহলে এখানে কাদ, এই যে মুদারের শুরুতে আসছে আল্লাহ তাআলার ক্ষেত্রে, এজন্য এটা তাহকীক বা নিশ্চয়তার অর্থ প্রদান করতেছে। তাহলে মুদারের শুরুতে আসলে কয়টা অর্থ? 3টা অর্থ, আশ-শাক ওয়াল তিনটা অর্থ ইহতিমাল, আত-তাকলিল, আত-তাহকীক। কখনো কখনো অর্থ বুঝাবে, এটাকে তাকলিল বলে, সম্ভাবনা আছে বা সন্দেহ আছে এরকম অর্থকে আশ-শাক ওয়াল ইহতিমাল, আর একদম নিশ্চিত বুঝাবে, এটা হলো আত-তাহকীক। এবার 10 নাম্বার এক্সারসাইজটা দেখেন, এখানে বলতেছে যাউল কুরবা, যাউল কুরবা, এখানে যাউ এই শব্দটা জামউ যু, যু এর ডুয়ার, তাই না? যু এটা সিঙ্গুলার রূপ, এর ডুয়ার হচ্ছে যাউ। ইউরাবু ইরাব আল জামঈ আল মুযাক্কার সালিমি,
জমা মুজাক্কার সালিম অর্থাৎ জেএমএস শব্দের যে এরাব, জেএমএস শব্দের যেই এরাব পদ্ধতি সেভাবেই তার মধ্যে এরাব দেওয়া হয়। ইউরাবু অর্থাৎ এই রাউকে এরাব দেওয়া হয় ইআরাব আল জামইল মুযাক্কার সালিমি, জমা মুযাক্কার সালিমের। তার মানে এই দু এর যে বহুবচন দাউ, এই দাউ শব্দটাকে জমা মুযাক্কার সালিমের এরাব প্রদান করা হয়ে থাকে। তাহলে দাউ এটা কি? এটা প্লুরাল, জেএমএস। প্লুরাল। এটা তাহলে ইউরাবু, ইউরাবু কাকে এরাব দেওয়া হয়? এটা প্যাসিভ, তাই না? ইউরাবুটা প্যাসিভ ভয়েস। মাজুল মাজুল দাউ, এই দাউকে এরাব দেওয়া হয়। কে এরাব দেওয়া হয়? এরাব আল জামিল মুযাক্কার সালিম। তাহলে এখানে এই ইউরাবুর মধ্যে হুয়া, এই হুয়াটা হচ্ছে নায়েবুল ফাইল, এই হুয়াটা বোঝাচ্ছে দাউকে। আর এরাব আল জামিল মুযাক্কার সালিম এটা হলো মাফউলুন বিহি সানি। কিছু ক্রিয়ার দুইটা মাফউলুন বিহি থাকে না? তো জি আমরা জানি মাফউলুন বিহিটাই তো নায়েবুল ফাইল হয়ে যায়, তাই না, প্যাসিভের জি ক্ষেত্রে। তো যে ক্রিয়ার দুইটা মাফউলুন বিহি তার মধ্যে একটা নায়েবুল ফাইল হবে আর একটা কি মাফউলুন বিহি, মফুল বি সানি সানি মাফউলুন বিহি সানি। তাহলে ইউরাবুর মধ্যে হুয়াটা হলো নায়েবুল ফাইল আর ইরাবুল জামিল মুযাক্কার সালিম এটা হলো মাফউলুন বিহি সানি। সানি তো এটা আমরা ডিটেইলস পড়েছিলাম। এই দাউর সাথে মিলায় আরেকটা শব্দ বলেছিলাম, আপনাদের মনে আছে? বলেন তো। উলু, উলুল উলু। উলু, Right. উলু উলু এর উলু plural হলো দাউ। উলুল আলবাব। দাউ। উলুল ইলমি দাউটাও জমা মুযাক্কার সালিমের মতো ব্যবহার হয়। একইভাবে এর মতো আরেকটা শব্দ আছে উলু, উলু এটাও জমা মুযাক্কার সালিমের মতোই ব্যবহার হয়, এরাব সেম। এগুলোকে আরবিতে একটা নাম আছে জামউন সুরিয়ুন। কি নাম? জামউন যেমন সুরিয়ন সুরিয়ুন অর্থাৎ আকৃতিগত বহুবচন। স্ট্রাকচারালি সে তো মুদাফ হয়ে ব্যবহার হয়, তাই না? বহুবচন বাকি বহুবচনের বহুবচন হয়, তাই না? তো এই জন্য এগুলোকে আরবিতে বলে জামউন সুরিয়ুন। সূরাতান, সূরত বলে না, সূরত, এই ছবি সূরতের দিক হ্যাঁ থেকে বহুবচন, অর্থাৎ সে এরাব গ্রহণ করে মারফু অবস্থায় ওয়াও, মানসুব এবং মাজরুর অবস্থায় ইয়া। ইয়া মারফু অবস্থায় ওয়াও, মানসুব মাজরুর অবস্থায় ইয়া। ইয়া জেএমএস ফলো করে হ্যাঁ জেএমএস এর মতো, রাইট। যেমন উদাহরণ দিচ্ছে যাউল কুরবা আহাক্কু বিমুসাআদাতিকা। যাউল কুরবা অধিক নিকট আত্মীয়রা, আহাক্কু বেশি হকদার, বিমুসাআদাতিকা তোমার সাহায্য, হেল্পের সাহায্যের তোমার সাহায্যের। এই যে মুসাআদাতিকা আছে, তাই না? জি নিকটবর্তী যারা, আত্মীয় স্বজন যারা অধিক নিকটবর্তী তারাই তোমার সাহায্যের বেশি আহাক্কু। বাকি আমাদের ক্ষেত্রে ইয়া আছে, মানে দূরের মানুষকে আমরা সাহায্য করতে পারি, বাকি আত্মীয় স্বজনকে সাহায্য করা একটু কঠিন, তাই না? কোরআনে কারিমে আসছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। আচ্ছা, এটা যাকাতের আয়াতে না, ওই সূরা নিসায় দেখবেন প্রথমেই, সূরা বাকারাতেও আসছে, আসছে হলো লিল ফুকারা ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারি আল্লাযিনা তাবাউহুম বিইহসানির রিদওয়ান। আচ্ছা, আয়াতের মধ্যে শুরুতেই আছে যাবিল কুরবা, তোমরা নিকট আত্মীয়দেরকে দাও। কারণ হলো নিকট আত্মীয়দেরকে দেওয়া আসলে কঠিন, কারণ তাদের উল্টা পাল্টা, তাদের আমার সম্পর্কে শত্রুতা, আমার সম্পর্কে সমালোচনা ইত্যাদি অনেক বিষয় থাকে, তাই না? সে তো আমার চোখের সামনে, তাকে দিতে মনে চায় না। উস্তাদ অনেক সময় তো বলতেও পারে না তারা, যদি নিজের হ্যাঁ, কন্ডিশন। এই জন্য নিজের মানুষকে দেওয়া কঠিন। বাকি এটাই হলো নফসের পরীক্ষা, এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকওয়ার পরীক্ষা, যে আমি জানি সে আমার বিপক্ষে এরকম করে বা লোকটা এরকম এরকম, তারপরেও সে আমার আত্মীয়, তার আমার রক্ত সম্পর্কের কারণে সে হক রাখে। আমার দায়িত্ব আমি পূরণ করি, আমি তাকে দিই, দিয়ে আমার ভালো ব্যবহারটা তার সাথে করি। যদি সে করে আলহামদুলিল্লাহ, আর যদি সে না মানে তো তার কবরে সে যাবে, আমি আমার জিজ্ঞাসা থেকে ইনশাল্লাহ বেঁচে যাব যদি আমার দায়িত্বটা পালন করতে পারি, তাই না? বাকি এই কথাটা সঠিক যে আসলে এই যে তাদের মধ্যে অনেক এমন ইয়া থাকে যে আসলে এমন কষ্ট পাওয়ার বিষয় থাকে, তাদের থেকে কোনোভাবেই দিতে মনে চায় না। দূরের একজনকে আরামসে দিয়ে দিচ্ছি কিন্তু তাকে দিতে মনে চায় না। আবার আরেকটা বিষয় আছে, অনেকের আবার ওই যে দূরে দিতে চায়, যে নাম হবে, গৌরব হবে, মানুষ তাকে বলবে, এইসব চিন্তা করে হলে তো এটা
ইসলাম সম্মত হবে না, এই জন্য একটু খেয়াল রাখবো আমরা। হ্যাঁ, এই বাক্যটা যাউল কুরবা, অধিক নিকটাত্মীয়রা, এটা হলো একদম সবচেয়ে কাছের যে, সে বেশি হকদার, তারপরে 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 এভাবে আস্তে আস্তে যাবে। তো এটা যেন খেয়াল থাকে। যাউল কুরবা আহাক্কু বিমুসাআদাতিকা। আলহামদুলিল্লাহ, এর পরের বাক্যটা দেখেন। এখানে তাহলে আমরা যাউল কুরবা, এটা হলো মুবতাদা, তাই না? মুবতাদা, তাহলে মুবতাদাটা মারফু হবে। এই দেখেন, মারফুর আলামত হলো মারফুউন বিল ওয়াও। এরপরে 2 নাম্বার বলতেছে জালিস যাবিল ইলমি। জালিস, তুমি উঠা বসা করো, চলাফেরা করো, কাদের সাথে? যাবিল ইলমি, জ্ঞানওয়ালাদের তিন সাথে, লোকের সাথে, অফ নলেজ। তিন লোকদের সাথে। জ্ঞানবানদের সাথে, জ্ঞানওয়ালাদের সাথে তুমি উঠা বসা করো। জালিস, জালাসা ইউজালিসু মুজালাসাতুন, 3 নাম্বার ফরমের আমর, তাই না? জি তাহলে জি তাদের সাথে উঠা বসা করো, তাহলে এটা মাফউলুন বিহি হয়ে গেল, রাইট? জি। মাফউলুন বিহি অবস্থায় মানসুব হবে। এই দেখেন, মানসুবুন বিল ইয়া। ইয়া। মাশাআল্লাহ। এরপর 3 নাম্বার দেখেন, হাদিহি মাসাকিনুত তুল্লাবি যাবিল আইলাতি। হাদিহি, এগুলো হচ্ছে মাসাকিনুত তুল্লাব, ছাত্রদের বাড়ি। ভাই, মাসকান, মাসাকিন, বসবাসের স্থান। হ্যাঁ, এগুলো হচ্ছে সাকিন। ছাত্রদের বাড়ি। কেমন ছাত্র? যাবিল আইলাতি। হ্যাভিং ফ্যামিলি অর ওয়াইফ। ও যাবিল আইলাত, আইলাতুন অর্থ হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলিওয়ালা, জি পরিবারওয়ালা ছাত্রদের বাড়ি বা তাদের ছাত্রাবাস, তাই না? এগুলো হচ্ছে ফ্যামিলিওয়ালা বা ফ্যামিলি সহ ছাত্ররা যারা আছে তাদের বসবাসের স্থান বা তাদের থাকার জায়গা। তাহলে হাদিহি মুবতাদা, মাসাকিনুত তুল্লাব এটা হচ্ছে খবর। এই আত-তুল্লাব যে আছে, আত-তুল্লাবের সিফাত বা নাত হচ্ছে যাবিল আইলা। মিলিয়াতি। তাহলে আত-তুল্লাব এটা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মাজরুর, তাহলে এখন নাতটাও কি মাজরুরের ফলোয়ার, জি। এটাও মাজরুর হবে, তাই না? আইলাতি হ্যাঁ। এই দেখেন, এই জন্য দাবি, এটা মাজরুর আছে, মাজরুরুন বিল ইয়া। তাহলে এগুলো ইআরাবুল জামইল মুযাক্কারিস সালিম, জেএমএস শব্দ যেরকম মারফু অবস্থায় ওয়াও, মানসুব মাজরুর অবস্থায় ইয়া নেয়, সিমিলার এই শব্দগুলো মারফু অবস্থায় ওয়াও নিল এবং মানসুব এবং মাজরুর অবস্থায় ইয়া নিবে। এখানে টিকার মধ্যে দেখেন নিচে ধরছে, আমরা যেটা পড়লাম ওয়ামিসলু দু, এটা দাউ হবে। হ্যাঁ, এই দালের উপরে ফাতা দিয়ে দেন। অমিসলু দাউ, দাউর মতোই উলু, আরেকটা শব্দ আছে উলু, মা'নান ওয়া ই'রাবান, অর্থের দিক থেকেও এক, এই আইনের উপরে সুকুন, মা'নান অর্থের দিক থেকেও, ওয়া ই'রাবান এবং ই'রাবের দিক থেকেও। অর্থাৎ এই দাউর যে অর্থ, উলুরও কি একই অর্থ। ওই যে একই আমরা অর্থ। ওয়ালা যেটা বলি, সাহেব, অর্থ এক, এরাবান মানান ও এরাবান, এবং এরাবও এক। এই লাউ যেরকম জমা মুজাক্কার সালিমের মতো মারফু আও মানসুব মাজরুর ইয়া, সিমিলার উলু আর মানসুব মাজরুর অবস্থায় হয়ে যায় উলি। লি। উদাহরণ দিচ্ছে ফি সূরাতিন নামলি, যেমন সূরাতুন নামলের মধ্যে আসছে ক্বালু নাহনু উলু কুওয়াতিন, ক্বালু তারা বলে, নাহনু উলু কুওয়াতিন আমরা হচ্ছি শক্তিশালী। এই যে উলু যোদ্ধা জাতি। কুওয়াতিন, তাহলে নাহু মুবতাদা, উলু কুওয়াতিন এটা কি খবর, খবর। এটা মুদাফ, খবরটা মারফু। দাব। এই যে এটা খবরটা মারফু, তাহলে দেখেন মারফু অবস্থায় কি আছে? ওয়াও আছে। ওয়াও আছে। ওয়া উলু বাসিন শাদীদিন, এবং অনেক সম্পদশালী। ওয়াল আমরু ইলাইকি, বাকি শক্তি সামর্থ্য তো আছে, বাকি সিদ্ধান্ত আপনার। ওয়াল আমরু ইলাইকি, লাইকা। সিদ্ধান্ত আপনার। বিলকিসকে তার আহ, প্রজা কি বলে, তার মন্ত্রী বা সভাসদের এই কথা বলতেছিল। তাহলে এই যে উলু শব্দটা দেখলাম আমরা, এটা মারফু অবস্থায় ওয়াও নিছে, এবং মানসুব মাজরুর অবস্থায় হবে ইয়া উলিল আলবাব, আমরা পড়ি না জি। ইয়া উলিল আলবাব, এই যে মানসুব, ইয়া মুনাদা মুদাফ, ইয়া উলিল আলবাব হয়ে যায়। এখন 11 নাম্বার এক্সারসাইজ আছে এখানে, আরাফতা আন্না লাকিন্না মিন আখাওয়াতি ইন্না, আপনি জেনে এসেছেন
আরাফতা জেনেছেন আন্না লাকিন্না, যে লাকিন্না শব্দটা মিন আখাওয়াতি ইন্না, এটা ওয়ান অফ দি সিস্টার্স ইন্না। যেমন উদাহরণস্বরূপ তাকুলু হামিদুন মুজতাহিদুন, যেমন তুমি বাক্যের মধ্যে ব্যবহারের ক্ষেত্রে বলবা যে হামিদ একজন পরিশ্রমী, লাকিন্না সাদিকাহু কাসলান, কিন্তু তার বন্ধু অলস। তাহলে একই বাক্যের মধ্যে ইস্তেদরাক, এর জন্য লাকিন্না চলে আসছে। হামিদ পরিশ্রমী কিন্তু তার বন্ধু অলস, লাকিন্না সাদিকাহু কাসলান। দেখেন সাদিকাহু লাকিন্নার ইসিম হিসেবে মানসুব হয়ে গেল। ইদা খুফিফাত লাকিন্না উহমিলাত, এই লাকিন্নাকে যখন খুফিফাত তাখফিফ করা হয়, অর্থাৎ এই যে শেষের তাসদীদ থেকে যখন সুকুন দেওয়া হয়, হালকা করা। খুফিফাত মানে হালকা করা হয়। হালকা করা হয়, অর্থাৎ এই তাসদীদ বাদ দিয়ে সাদ্দা বাদ দিয়ে যখন সুকুন দেওয়া হয় উহমিলাত, তখন সেটা মুলগা হয়ে যায়, তখন সেটা কোনো আমল করে না। উহমিলাত মানে আহমালা ইউহমিলু শাব্দিক ভাবে অর্থ হয় অপারক করা, আরেকটা ছেড়ে হলো দেয়, অবহেলা করা, ছেড়ে দেয়। ছেড়ে দেওয়া, এরকম উহমিলাত, তখন তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া হয় মানে অর্থাৎ তার কন্ট্রোলিংটা আর থাকে না। সে যে ইসিমকে মানসুব বানায়, খবরকে মারফু বানায়, এই কন্ট্রোলিংটা আর থাকে না, তখন সে উহমিলা, অর্থাৎ সে আর কোনো আমল করে না, সে আর কোনো আহ, পরিবর্তন করে না। ওয়াদাখালাত আলাল জুমলাতাইনি ইসমিয়াতাইনি, এই যে লাকিন যখন খুফিফাত, এটা আলাল জুমলাতাইনি ইসমিয়াতাইনি ওয়াল ফি'লিয়াতাইনি, এটা সব সময় দুইটা সেন্টেন্সের মধ্যে আসে, জুমলা ইসমিয়া জুমলা ফি'লিয়া, অথবা জুমলাতুন ইসমিয়া জুমলাতুন ইসমিয়া, এরকম ভাগ করে দুইটা সেন্টেন্সের মাঝখানে আসে। ওয়াদাখালাত, এবং এই লাকিন এটা প্রবেশ করে আলাল জুমলাতাইনি ইসমিয়াতাইনি ওয়াল ফি'লিয়াতাইনি, দুইটা সেন্টেন্সের, একটা জুমলাতুল ইসমিয়া আর একটা জুমলাতুল ফি'লিয়া। যেমন যা আল মুদাররিসু, শিক্ষক সাহেব আসলেন, এটা কি জুমলাতুন ইসমিয়া না ফেলিয়া? ফেলিয়া। লাকিনিত তুল্লাবু মা জাউ, কিন্তু ছাত্ররা আসেনি। এটা জুমলাত ইসমিয়া। ফেলিয়া, ইসমিয়া। ইসমিয়া। তাহলে এটা হলো ফেলিয়া, এটা হচ্ছে ইসমিয়া। অফি তানজিল, কোরআনে কারিমে আসছে লাকিনিজ যালিমুনা আল ইয়াওমা ফি যালালিম মুবিন, লাকিনিজ যালিমুনা, কিন্তু জালেমরা আল ইয়াওমা আজকে ফি যালালিম মুবিন, সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। নিমজ্জিত। নিমজ্জিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরের বাক্যটা জুমলাতুল ইসমিয়া, তাহলে মাস্ট তার পূর্বের বাক্যটা কি আছে? জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ফেলিয়া। আমরা একটু আয়াতটা বের করে দেখি। লাকিনিজ যালিমুনা, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তাই না? দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে সূরাতু মারইয়াম 19 নম্বর সূরা 38 নম্বর আয়াত। হ্যাঁ, এই দেখেন আসমি' বিহিম ওয়া আবসির ইয়াওমা ইয়াতুনানা, আসমি' বিহিম ওয়া আবসির ইয়াওমা ইয়াতুনানা লাকিনিজ যালিমুনা আল ইয়াওমা ফি দালালিম মুবিন। এটা আফআলুত তাআজ্জুব আর কি, আসমি' বিহিম ওয়া আবসির। হ্যাঁ, তিনি তাদেরকে কতই না ভালো শুনেন, কতই না ভালো দেখেন, ইয়াউমা ইয়াতুনানা, দেখবেন কবে? ইয়াউমা ইয়াতুনানা, যেদিন তারা আমার কাছে আসবে। ইয়াউমা ইয়াতুনানা, যেদিন তারা আমার কাছে আসবে, তাদেরকে কতই না ভালো দেখবে, কতই না ভালো শুনবে। তাহলে এটা আফআলুত তাআজ্জুব হিসেবে ভার্বাল সেন্টেন্স হয়ে গেল। লাকিনিজ যালিমুনা ফি দালালিম মুবিন, নমিনাল সেন্টেন্স। মাঝখানে কি আসলো? লাকিন, লাকিন। লাকিন। লাকিনটা আতফ।
হ্যাঁ, লাকিনটা হরফুল আতফ, লাকিনটা হরফুল আতফ। আচ্ছা এরপরে 2 নম্বর বাক্য, গাবা আলিয়ুন লাকিন হাদারা আহমাদু। দুইটা ফেলিও হতে পারে। লা গাবা আলিয়ুন, আলী অ্যাবসেন্ট, লাকিন কিন্তু হাদারা আহমাদু, আহমদ এটা দিছেন আহমদ দিছেন উপস্থিত হয়েছে। জুমলা ইসমিয়া হ্যাঁ, আলী অনুপস্থিত কিন্তু আহমদ উপস্থিত হয়েছে। অফিত তানজিল ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝতেও উপলব্ধি করে না, উপলব্ধি করে না, পারে, তারা বুঝতেও পারে না। বুঝতে পারে না, আলহামদুলিল্লাহ। তো এখানে লাকিন্না এবং লাকিন সম্পর্কে বলা হলো। তথ্যটা হলো লাকিন্না এটা সিস্টার্স অফ ইন্না, আমল করে যখন সুকুন হয়ে যায় শেষে আর কোনো আমল করে না, তখন হয় লাকিন, লাকিন। আরেকটা হলো আমরা এখানে লাকিন যখন তাখফিফ হবে দুইটা সেন্টেন্সের মাঝখানে আসবে। সে হয়তো দুইটা জুমলাতুন ফেলিয়া, হয়তো দুইটা জুমলাতুন ইসমিয়া, অথবা একটা জুমলাতুন ইসমিয়া একটা জুমলাতুন ফেলিয়া, দুইটা সেন্টেন্সের মাঝখানে আসবে। এটা হলো কথা। সে পার্ট অফ সেন্টেন্সের মাঝখানে আসবে না, বরঞ্চ দুইটা সেন্টেন্সের মাঝখানে আসবে। দুইটাই জুমলাতুন ইসমিয়া হতে পারে, দুইটাই জুমলাতুন ফেলিয়া হতে পারে, অথবা একটা ইসমিয়া একটা ফেলিয়া। জি আলহামদুলিল্লাহ। এরপরে 12 নম্বরটা, যালিকা খায়রুন লাকুম। 12 নম্বর প্র্যাকটিস। এখানে বলতেছে যালিকা খায়রুন লাকুম, ওইটাই তোমাদের জন্য উত্তম উত্তম। উত্তম সূরাতুল মুজাদালা 12 নম্বর আয়াত বলতেছে ইয়াজুজু ফি কাফিল খিতাব। এই যে দালিকার শেষে, উলাইকা তিলকার শেষে যে কাফটা থাকে, এই কাফটাকে আরবিতে বলে কাফুল খিতাব, সম্বোধন করার কাফ। তো কাফুল খিতাবের মধ্যে ইয়াজুজু জায়েজ আছে, ফি দালিকা ওয়া তিলকা, দালিকা এবং তিলকার মধ্যে আত-তাসাররুফ, আত-তাসাররুফ মানে পরিবর্তন, পরিবর্তন সিগা পরিবর্তন। এটাই বলতেছে এই দালিকা তিলকা উলাইকা, এই শব্দগুলোর মধ্যে শেষে যে কাফুল খেতাব, এই কাফুল খেতাবের মধ্যে তাসাররুফ জায়েজ। পরিবর্তনশীল, পরিবর্তন তাসাররুফ করা। মানে পরিবর্তন। ওমানা তাসাররুফ, এখানে তাসাররুফের অর্থ হচ্ছে আন ইউরা আল মুখাতাবু, মুখাতাবকে বিবেচনা করা। রাআ ইউরাই অর্থ কি? খেয়াল করা। খেয়াল করা, মুখাতাবকে খেয়াল করা, সম্বোধন কাকে করা হচ্ছে সেটাকে খেয়াল করা। অর্থাৎ সম্বোধন একজন হলে কা, অনেক হলে কুম, কু একজন মহিলা কুম হলে কি, কি অনেক মহিলা হলে কুন্না কুন্না, দুইজন পুরুষ বা দুইজন মহিলা হলে কুমা তা। এটাই বলতেছি ওমানাত তাসাররুফ। আর তাসাররুফের অর্থ হচ্ছে আন ইউরা আল মুখাতাবু, মুখাতাব যাকে সম্বোধন করা হচ্ছে তার বিবেচনা করা, তার খেয়াল করা। নাহু, ফর এক্সাম্পল এখানে বলতেছে লিমান যালিকা যালিকুমুদ দাফতারু ইয়া ইখওয়ানু, ইয়া ইখওয়ানু হে ভাইরা, একজন নাকি অনেক? অনেক অনেক। তাহলে দেখেন ইয়া ইখওয়ানুর বিবেচনায় যালিকুম বহুবচন বলতেছে। লিমান যালিকুমুদ দাফতারু, এই নোটবুকটি বা খাতাটি কার? ওই নোটবুকটি বা খাতাটি কার হে ভাইরা? তাহলে এখানে এই যে বহুবচন হিসেবে বহুবচন আসলো। যেমন দেখেন আকারাতি তিলকিল মাজাল্লাতি ইয়া আমিনাতু, ইয়া আমিনাতু একজন নাকি বহুবচন? একজন মুয়ান্নাস। একজন মুয়ান্নাস, স্ত্রীবাচক, তাই না? একজন মুয়ান্নাসের ক্ষেত্রে আমরা জানি খেতাব হলো কি, তাই না? কি। জি এজন্য দেখেন তিলকি, আকারাতি তিলকিল মাজাল্লাতা, হ্যাঁ আমিনা তুমি কি ওই ম্যাগাজিনটি পড়েছো? আকারাতি তিলকিল মাজাল্লাতা, তুমি কি ওই ম্যাগাজিনটি পড়েছো? এরপরে 13 নম্বর এক্সারসাইজে বলতেছে ইয়াগফির লাকুম, ইয়াগফির লাকুম এই ভার্বটা মাযযুম আছে, হুনা ইয়াগফির মাজসুমুন বিত্তালাব। এই যে এই আয়াতের মধ্যে ইয়াগফির শব্দটা যে মাযযুম হয়েছে, এই মাযযুমটা হলো বিত্তালাব, তলবের মাধ্যমে হয়েছে। তলব মানে আমরা পড়েছিলাম আমর নাহি ইস্তেফাম, ইস্তেফাম আমর নাহি আরো আছে ইস্তেফাম, আর আর আরবিতে নাহি তলব। হ্যাঁ, এগুলো মাযযুম হয়েছে বিত্তালাব। তামান্নি তামান্নি যালিকা লিআন্না তুমিনুনা, এটা এভাবে যে
যে তুমিনুনা ভার্বটা, অর্থাৎ এই আয়াতের মধ্যে পূর্বে যে তুমিনুনা ভার্ব আছে, এই তুমিনুনা ফিল আয়াতিস সাবিকাতি বিমানা আমিনু, আমিনুর অর্থে। তাহলে আমিনু শব্দটা কি? আমর। আমার আমরটা তলব। তো এই তলবের দ্বারাই এটা মাজজুম হয়েছে, তাই না? তলবের মাধ্যমে এটা মাজজুম হয়েছে। তার মানে আমরা পড়েছিলাম মুদারেটা কখনো কখনো বিমানা আল আমর, আমরের অর্থে হতে পারে। মূলত বাহ্যিক শব্দটা মুদারে, কিন্তু অর্থ দিবে আমরের। আমরের 14 নম্বর এক্সারসাইজ, ইয়াদাতু মাসদারু আদা ইয়াউদু। ইয়াদাতুন শব্দটা আদা ইয়াউদু এর মাসদার, জি বিমানা জারাল মারিদ। আচ্ছা, আদা ইয়াউদু হবে না, ইয়াদাতুন আদা ইয়াইদু হওয়া দরকার। ধরা- ইয়াউদু ইয়াউদু আদা ইয়াউদু এটার তো অর্থ প্রত্যাবর্তন করা, তাই না? জি এখানে তো ওই যে রোগী দেখতে যাওয়া, এই অর্থে আসা উচিত। আচ্ছা ঠিক আছে, একই রুট লেটার ওয়াওই বাকি মাসদার যখন ইয়াদাতুন হয় তখন অর্থ হয় রোগীকে দেখতে যাওয়া। দেখাই জি একই ফর্মে নাসারায়ন শুরু থেকে, বুঝছেন? শব্দটার ব্যবহারটা হলো এরকম। আদা ইয়াউদু, আউদুন যদি হয় ইয়াউদু তাহলে এটার অর্থ হলো প্রত্যাবর্তন করা। প্রত্যাবর্তন আউদুন। আর এটা ইয়াদাতুন মাসদার যদি হয়, মাসদার ইয়াদাতুন, ইয়াদাতুনের মধ্যেও মূলত রুট লেটার ওয়াও, হ্যাঁ, রুট জি লেটার ওয়াও, এই জন্যই নাসারা। আমরা জানি রুট লেটার ইয়া হইলে কখনোই নাসারা থেকে ব্যবহার হতে পারবে না। ইয়াদাতুন মাসদার হলে তখন অর্থ হয় রুগী দেখতে যাওয়া, রুগী ভিজিট করা, রুগীর সেবা করা। তো ইয়াদাতুন মাসদার ও আদা ইয়াউদু, আদা ইয়াউদুল মাসদার বিমানা জার আল মারিদা, এটার অর্থ হচ্ছে রোগীকে দেখতে গিয়েছিল। ওহু আলা ওয়াজনু ফিআলাতিন, এই শব্দটা আলা ওয়াজনি হলে ভালো ছিল, আলা ওয়াজনি ফিআলাতিন। এই ফিআলাতুন ওজনে আসছে, ফিআলাতুন স্ট্রাকচারে আসছে। তাহলে আমরা এখানে বলতেছি হাদিল মাসদারা মিনাল আফআলিল আতিয়াতি আলা ওয়াজনি ফিআলাতিন, নিচের ভার্বগুলো থেকে এই ফিআলাতুন স্ট্রাকচারে মাসদার গুলো ব্যবহার করতে হবে। বলেন তো, দারাসা ইয়াদরুসু, দিরাসাতুন দিরাসাতুন দারা ইয়াজুরু, জিয়ারা। জিয়ারাতুন জিয়ারাতুন মাশাআল্লাহ। আদা ইয়াউদু, ইয়াদাতুন ইয়াদাতুন قرأ يقرأ، কিরাআতুন কিরাআতুন قراءة، روى يروي، রিওয়াআত রাওয়ায়াতুন رواية। রিওয়াতুন যে রিওয়ায়াত বলে না, রিওয়ায়াত রিওয়াত করা, এই যে শব্দটা হলো রাওয়া, রাওয়াইয়া রিওয়ায়াতুন রাওয়ায়াতুন, রিওয়ায়াতুন বলে না। রাওয়াহুল বুখারীয়ু, হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন, রাওয়াহুল বুখারীয়ু এরকম বলে। রাওয়া মানে বর্ণনা করা, তাহলে রিওয়ায়াতুন বর্ণনা, মাসদার। এরপরে মুদিয়ুন মাসদারু মাদা, এটা মাদা ইয়ামদি, দরাবা ইয়াদরিবু এর মাসদার। ওহু আলা ওয়াজনি ফুউলুন, এই শব্দটা ফুউলুন স্ট্রাকচারে আসছে। আসলুহু মুদুয়ুন, এই শব্দটার আসল ছিল মুদুয়ুন, তাই না? আমরা একটা নিয়ম করছি, ওয়াও ইয়া একসাথে আসলে কি হয়ে যায়? ওয়াওটা, হজব হয়ে যায় ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে জি দেখেন শব্দটা হলো মুদুয়ুন। তারদিন তারদিন এই যে মুদুয়ুন, আচ্ছা, এর উপর দেখেন ওয়াও ইয়া একসাথে আসছে, তাই না? জি তাহলে এখন ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে, তাহলে এখন শব্দটা হবে জি মুদু ইউন হয়ে যাবে মুদিয়ুন রাইট। এই যে দুইটা ইয়া, মুদুইয়ুন। হুম তো এখন আমরা জানি দুইটা ইয়া আসছে, এটা কি হয়ে যাবে? একটা ইয়ার ওমিট হয়ে যাবে তাসদীদ হয়ে যাবে, জি তাই না? দুইটা ইয়া এখন তাসদীদ হয়ে যাবে। এখন আমরা জানি ইয়া তার পূর্বে কাকে চায়? জের জের কে চায়, এই জন্য এখন এই যে দদের পেশটাকে আচ্ছা জের হয়ে যাবে দিয়ে দিতে হবে, শব্দটা হয়ে যাবে মুদিয়ুন মুদিয়ুন, মুদিয়ুন।
তাহলে এই নিয়মটা জানা থাকতে হবে যে এখানে রুট লেটার মুদুইয়ুন থেকে মুদিয়ুন কিভাবে হলো, এটা বানাতে চাইলে এই যে ওয়াও ইয়া একসাথে আসলে যে ওয়াওটা ইয়া হয়ে যায়, এটা আমাদের জানা থাকতে হবে, তাই না? যেমন আমরা পড়ছিলাম একটা শব্দ, বলেন তো, জি যেমন মারমুয়ুন, শব্দটা কি হবে? মারমু মারমিয়ুন। মারমিয়ুন হয়ে যাবে, রাইট? হুম, এই যে প্রথমে হবে ইউন। মারমুইয়ুন, ওয়াওটা এ দ্বারা পরিবর্তন হলো, দুইটা ওয়াও এখন ইয়া তাজদিদ তাসদীদ হয়ে যাবে। তাজদিদ হয়ে যাবে। তাসদীদ হওয়ার পরে ইয়া তার পূর্বে জের কে চায়, সুতরাং হুম, মারমিয়ুন। মারমিয়ুন, খালাস, শব্দটা এই হবে, তাই না? মাবনিয়ুন, জি। এগুলো সেম সিমিলার ফর্মে। হাতি মাসদারু হাওয়া ইয়াহবি আলাল ওয়াজনি, ওই যে ওই ফিআলাতুন স্ট্রাকচারে হাওয়া ইয়াহবির মাসদার বলেন তো কি হবে? বলেন কি হবে? হি ফিআলাতুন হিওয়া হিওয়ায়াতুন, হিওয়া, হিওয়া দেয় ইয়া হিওয়া ওয়া দেয়। এতুন। হ্যাঁ, হাওয়া ইয়াহবি, মাসদার হলো হিওয়ায়াতুন। আতুন। হিওয়ায়াতুন অর্থ হচ্ছে বর্ণনা করা, তাই না? বা ওই যে আমরা হবি বলি না, শখ, জি হেওয়ায়াতুন মানে কি? হবি, শখ, ইচ্ছা করা, ওইখান থেকে এই শব্দটা, হ্যাঁ, হেওয়ায়াতুন। কালার আসছে কি কি? আচ্ছা, এরপরে বলতেছে বারনামাজুন জামউহু বারামিজু, বারনামাজুন শব্দটার বহুবচন হচ্ছে বারামিজ। ইদা জুমিআ আল-ইসমু আল্লাযী হুরুফুহু খামসাতুন আও আকসারু আলা সিগাতি মুনতাহাল জুমু'i হুযিফা মা যাদা আলা আল-আরবা'তি। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আগের যেটা আপনার ওই যে হাওয়া ইয়াহিয়া যেটা, সেটাকে বলতেছে আগের যে মাসদারের মাইন্ডে করতে বলছে, ওটা কি ওইরকম হবে? মুদিয়ার মুদিয়ার সেন্সে এটা মাসদার করতে বলছে। আচ্ছা, এই মুদিয়নের, ও রাইট, এই ইউজারে বলছে, তাহলে হবে হুইয়ান হওয়ার কথা, হুইয়ান। হুইয়ুন, তাই না? হুইয়ুন, জি। এটাও একটা হয়, আর একটা হলো নর্মাল হওয়ার কথা হুবু, জি হুবু ইউন, রাইট, জি জি জি। হওয়ার কথা। এখন ওয়াওটা এ দ্বারা পরিবর্তন হয়ে শব্দ হয়ে যাবে হুবিয়ুন, জি জি। হুবিয়ুন, এরকম হয়ে যাবে। শুকরান, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এখানে এই যে এই নিয়মটা দেখেন, বারনা মাজুন শব্দটার মধ্যে অক্ষর কয়টা? পাঁচটা। 1 2 3 4 মডার্ন 5, ফাইভ, ছয়টা, মডার্ন ফাইভ। আচ্ছা, ছয়টা অক্ষর, তাই না? ছয়টা বর্ণ। জি ছয়টায় ছয়টা। তাহলে দেখেন জামউহু বারামিজু, তার বহুবচনের মধ্যে কয়টা অক্ষর? পাঁচটা। পাঁচটা। সাধারণত বহুবচনে এখানে একটা নিয়ম বলতেছে যে এক বচনের অক্ষর পরে না, বরং অতিরিক্ত হয়, তাই না? এখানে দেখতেছি কমে গেছে। তো এটার নিয়মটা বলতেছে বারনামাজুন জামউহু বারামিজ, বারনামাজুন একটা প্রোগ্রাম, বারামিজ মানে অনেক প্রোগ্রাম। ইদা জুমিআল ইসমু আল্লাযী হুরুফুহু খামসাতুন আও আকসারু আলা সিগাতি মুনতাহাল জুমু', যখন কোন ইসিমকে, যেই ইসিমটার হরফ সংখ্যা হচ্ছে 5 বা পাঁচ 5 বা অধিক, পাঁচের অধিক। হুম, যেই শব্দ যার সংখ্যা 5 বা 5-এর অধিক, এরকম হুম, শব্দকে যখন বহুবচন নেওয়া হবে আলা সিগাতি মুনতাহাল জুমু, মুনতাহাল জুমুর স্ট্রাকচারে, হুযিফাত মা যাদা আলাল আরবা'a, তাহলে 4-এর অধিক যেগুলো আছে সেগুলো ড্রপ করে দিতে হয়। 4 নাম্বার অক্ষরের পরে যেগুলো আছে ওগুলো কি হয়ে যায়? হজব হয়ে যাবে। ড্রপ হয়ে যায়। 4-এর অধিক যেগুলো আছে ওগুলো ড্রপ হয়ে যাবে। তাহলে হুযিফা ড্রপ করে দিতে হয় মা যাদা আলাল আরবা। এখানে যে মুনতাহাল জুমু স্ট্রাকচারটা বুঝতে হবে। মুনতাহাল জুমুর নির্দিষ্ট অনেকগুলো ওজন আছে, অনেকগুলো ওজনের মধ্যে মৌলিক ওজন যেগুলো আমাদের বেশি পাবেন, মুনতাহাল জুমু মানে যে ওজনগুলো
বহুবচনে ডিপটোট হয়। বহুবচন, যে বহুবচনে বহুবচন। ডিপটোট হয়, এক কথায় এটা মনে রাখতে পারেন, দুইটা। যে ওজনগুলো ডিপটোট হয়। মুনতাহাল জুমুর নির্দিষ্ট স্ট্রাকচার আছে, অনেকগুলো আছে, তার মধ্যে একটা হলো ফাওয়াইলু, ফাওয়াইলু, তারপরে আরেকটা হলো মাফাইলু, মাফাইলু, এরপর আমরা পড়ি না ফুআলাউ, এরপরে হলো আফইলাউ, এগুলো সব মুনতাহাল জুমুর স্ট্রাকচার। এরপরে ফুআলাউ, এরপরে হচ্ছে আফইলাউ, এগুলো সব মুনতাহাল জুমুর স্ট্রাকচার। এই মুনতাহাল জুমুর স্ট্রাকচারে যখন কোন শব্দ বহুবচন হবে, তার অক্ষর যদি 5 বা 5-এর অধিক হয়, তাহলে 4-এর অধিক যেগুলো আছে ওগুলো কি ড্রপ করে দিতে হয়। যেমন এই যে বারনামাজুন, বারনামাজুন, এখানে দেখেন বারামিজুর মধ্যে ড্রপ হয়েছে কি জিম ড্রপ বারনামাজ, নুন নুন ড্রপ আর হয়ে গেছে, আলিফ নুন ড্রপ ড্রপ হয়েছে, তাই না? শুধু নুন ড্রপ হয়ে গেছে। নুন আর আলিফ ড্রপ হয়েছে বারামিজু। একইভাবে সাফার জালুন, এই দেখেন সাফার জালুন, এখানেও সাফারিজু। আনকাবুতুন, আনাকি, ইনদাল, ইনদালিব, আন্দালিবুন, আনাদিলু, মুস্তাশফান, মাশাফিন, এরকম। মুনতাহাল জুমুর স্ট্রাকচারে আসলে ড্রপ করে, আর নরমাল স্ট্রাকচারে আসলে তখন ড্রপ পায় না। এখন সামনে আসতেছে তুজমাউ খাতিআতুন আলা খাতায়া। খাতিআতুন শব্দটার প্লুরাল হয় খাতায়া। এখন এই স্ট্রাকচারে ইজমাইল আসমাল আতিয়াতা আলা হাযাল জামআ, এই সামনের নাউন গুলোকে এই বহুবচনটা বানাও, অর্থাৎ এরকম স্ট্রাকচার। বলেন তো হাদিয়াতুন, হাদায়ান, হাদায়া, মাজিয়াতুন, মাতায়া, মাজায়া, শাদিয়াতুন, সাদায়া, জাওয়াইয়াতুন, জাওয়ায়া, জাওয়ায়া, মাতিয়াতুন, মাত মাতয়া, মাতায়া, মাতায়া, সারিয়াতুন, সারায়া, 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 বারিয়াতুন, বারায়া, বারায়া। বারায়া। এই সবগুলোর অর্থ জানি না আমি। জি, এই হাদিয়াতুনের অর্থ তো জানেন, গিফট। আচ্ছা। মাজিয়াতুন অর্থ হলো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, সারিয়াতুন হচ্ছে সৈন্যদের কোম্পানি। সাজিয়াতুন জানি না, সাজিয়াতুন অর্থ কি? সাজিয়াতে বিক্ষিপ্ত খণ্ড, সাজিয়াতুন খণ্ড। সুগন্ধ না, সাজিয়াতুল সুগন্ধ, স্প্লিন্টার, বিক্ষিপ্ত খণ্ড, স্প্লিন্টার, স্প্লিন্টার, ভাঙ্গা টুকরা, ভাঙ্গা টুকরা। মিলিটারি ডিটাচমেন্ট। আচ্ছা, সাজিয়াতুন এগুলো ব্যবহার নেই। জাওয়াইয়াতুন এটার ব্যবহার আছে। জাওয়াইয়াতুন জাবিতে কোনা, কোনা, প্রান্ত। অ্যাঙ্গেল, কোণা, হ্যাঁ। কর্নার, মাতিয়াতুন অর্থ জানি না, এটা ভাঁজ করা হতে পারে। আরোহণের পশু, আরোহণের পশু, আরোহণ, আরোহণ, আরোহণের পশু। আচ্ছা, মাতিয়াতুন আরোহণের পশু, ওকে। তারপরে সারিয়াতুন মানে যুদ্ধ। যে সারিয়াতুন মানে বিক্ষিপ্ত খণ্ড, ভাঙ্গা টুকরা, ধনুক। না, যে যুদ্ধের মধ্যে মানে সেনাদল, সেনাদল। অংশগ্রহণ করে নাই ওই যুদ্ধকে সারিয়াতুন বলে। আর যে যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেছিলেন ওগুলোকে গাজওয়াতুন বলে। আচ্ছা, গাজওয়াতুন আর একটা হলো সারিয়াতুন। হ্যাঁ, সারিয়াতুন হ্যাঁ, স্কোয়াড্রন। গাজওয়াতুন রাসূল যেই যুদ্ধে অংশগ্রহণ করছেন, আর সারিয়াতুন যেই যুদ্ধে রাসূল অংশগ্রহণ করেননি। করেন নাই। হ্যাঁ, আমি ক্লাস শেষ করে ফোন দেই। জি, সারিয়াতুন রাসূল যেই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, আর গাজওয়াতুন যে যুদ্ধে রাসূল অংশগ্রহণ করছেন। বাকি ওই যে সৈন্য দল, এরকম একটা অর্থ পাবেন। বারিয়াতুন ওরকম শাররুল বারিয়া, বারিয়া মানে সৃষ্ট জীব। হ্যাঁ, এটা কোরআনে জি, আসছে বারিয়া। তাহলে সবগুলোর বহুবচন হাদিয়াতুন, হাদায়া, মাজিয়াতুন, মাজায়া, শাজিয়াতুন, শাযায়া। শাজিয়াতুন অর্থ কি? সাজিয়াতুন হচ্ছে, সাজিয়াত হচ্ছে বিক্ষিপ্ত খণ্ড, ভাঙ্গা টুকরা। ওকে। স্প্লিন্টার বলে যেটাকে, স্প্লিন্টার। স্প্লিন্টার, স্প্লিন্টার, হ্যাঁ, ভাঙ্গা টুকরা। ওনা, মাতিয়াতুন আরোহণের পশু, সারিয়াতুন যুদ্ধ, বারিয়াতুন সৃষ্টজীব। ওকে, আলহামদুলিল্লাহ। এরপর হাতিল ফি'লা আল্লাযী উশতাক্কা মিনহু ইসমুত তাফদীল আও হানু
ওয়াজকুর মিনহুল মুদারিআ ওয়াল মাজদারা। বলতেছে আউহানু শব্দটা যে ভার্ব থেকে আসছে, হাতিল ফি'ল আল্লাযী উশতুক্কা মিনহু ইসমুত তাফদীল আউহানু। এই আউহানু যে শব্দটা যে ভার্ব থেকে আসছে ওই ভার্বটা আনতে হবে, ওই ভার্বটা ব্যবহার করতে হবে। ওয়াজকুর মিনহুল মুদারি ওয়াল মাজদার, এটা মুদারি এবং মাজদার বলতে হবে। তাহলে আউহানু শব্দটা আসছে হানা ইয়াহুনু থেকে। ওয়াহানা ওহানা ইয়াহাইনু ওহানা ওয়াহানা ইয়াহিনু ইয়াহাইনু ওয়াহানা ইয়াউহানু, তাই না? ওয়াহানা ইয়াহানু হয়ে যাবে, রাইট? ইয়াহিনু ওয়ার্ডটা ড্রপ হবে না? ইয়াহিনু হবে। ওয়াহনান, হ্যাঁ, মাসদার হবে ওয়াহনুন। হ্যাঁ, এটা দরাবা নাকি সামিয়া? সামিয়া দরবা। না, দরাবা। সামিয়া একটু চেক করি, দরাবা, রাইট? দরাবা এবং সামিয়াও আছে, হুম। দরাবা সামিয়া দুইটাই আছে। হুম। আহ, সামিয়া হলে ওয়াহিনা হবে। হ্যাঁ, সামিয়া হলে হবে ভার্বটা ওয়াহিনা, এটা মাদি, আর মুদারিটা হবে ইয়াহানু। ইয়াহানু, হ্যাঁ। আর যদি দরাবা ধরি তাহলে মাদিটা হবে ওয়াহানা ওয়াহানা ইয়াহিনু, ইয়াহিনু, মাজদারটা হয় ওয়াহনুন। ওয়াহনুন, হ্যাঁ, এখান থেকে স্মুথ তাবদিল হলো আউ, ওয়াহন, আওহানুন। সবচেয়ে দুর্বল, তাই না? দুর্বলতম। اذكر أربع آيات ورد فيها هذا الفعل أو مشتقاته। বলতেছে এরকম 4টা আয়াত উল্লেখ করতে হবে যে আয়াতের মধ্যে এই ভার্বটা অথবা এই ভার্বের মুশতাক্কাত কিছু একটা আসছে। এরকম 4টা আয়াত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বের করব না। আর সামনে হলো হাতিল মুদারিআ মিন আনজারা। বলেন তো আনজারার মুদারি কি? ইউনজিরু, ইয়া। মুদারি কি? ইউংজিরু ইউদাইউ, ইউদাইয়্যু। হাসসা মুদারি কি? ইয়াহুসসু, ইয়াহুসসু। তা আনজারা সতর্ক করা, দাইয়া নষ্ট করা, হাসসা উৎসাহিত করা, উৎসাহ। উদ্বুদ্ধ করা। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের 19 নম্বর লেসনটা শেষ হলো। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে লেসন 20 পড়ব। 20 এই বই আছে না সামনের বই? সামনের বই না, 20 নাম্বার আছে। আছে তো, এটা 20 নাম্বার 8 আছে। নম্বরে আছে। হ্যাঁ, 8 নম্বরে আছে। ইনশাআল্লাহ আমরা 20 আগামী ক্লাসে ইনশাআল্লাহ শুরু করব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته.